আমি আমার গ্রুপে অনেকগুলো সিগন্যাল আমি এই একটা স্ট্র্যাটেজি ফলো করে দিয়েছি। সো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি বিগিনারও হয়ে থাকেন, আপনি ট্রেডিংয়ের টও যদি না জানেন, তারপরও আপনি প্রফিট করতে পারবেন, 100% গ্যারান্টি। আপনি জাস্ট আমার নিয়মগুলো ফলো করবেন, যে কয়টা রুলস আমি এখানে দিব স্টেপ বাই স্টেপ, আপনি এই রুলসগুলো ফলো করবেন। আপনি যদি আর্নিং না করতে পারেন, আমি গ্রান্টেড যে আমার এই যে ইউটিউব চ্যানেল আছে করলে কিন্তু আমার মতো প্রফিট করতে পারবেন। এইগুলোর সাথে আপনি যদি মনে করেন যে এগুলো ফেক, আপনাকে আমি হালকা মূল রুলসে যাওয়া যাক, যে রুলসগুলো আপনাকে ব্রেক করা যাবে না এবং রুলসগুলো ব্যবহার করে আপনি ডে বাই ডে প্রফিট করবেন। আপনি লস করতেও পারবেন না যদি জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করেন প্রপারভাবে। ওকে, সো এই ফর্মুলাটা ব্যবহার করার জন্য আপনাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো এই যে সাইটের নাম্বারগুলো। এইটা আপনার সব মার্কেটেই কাজ করবে, তবে ওটিসিতে আপনি বেশি কাজ করবে। আপনার 100% আপনি ধরে নিতে পারেন যে ওটিসিতে আপনার বেশি কাজ করবে। জাস্ট এই পাশের নাম্বারগুলো আপনাকে মনে রাখতে হবে, এই নাম্বার অনুযায়ী আপনি ট্রেড নেবেন, প্রত্যেকটা ট্রেড আপনার প্রফিটের দিকেই যাবে। সো কীভাবে যাবে আমি আপনাকে একটু বুঝাইয়া দিচ্ছি। প্রথম যে কাজটা করতে হবে, প্রথম যে রুলস সেটা হলো যে এখানে যে আপনার যে টাইম যে অপশান আছে, মানে টাইম অপশান বলতে এই যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলটার তো এন্ডিং আছে না, এই ক্যান্ডেলটা এন্ডিং হচ্ছে কত, 1 মিনিটে। ওকে, সো আপনার এই যে টাইমটা আছে এইটাকে আপনাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে অন এইচ অর্থ হলো যে 1 ঘন্টা। ওকে, সো রুল নাম্বার 1 আমরা কি করব, এটাকে আমরা প্রথমে 1 ঘন্টায় নিয়ে আসবো। সো চলেন আমরা এখান থেকে 1 ঘন্টা সিলেক্ট করি। 1 ঘন্টা সিলেক্ট করার পরে এখন আপনাকে দেখতে হবে যে ক্যান্ডেল যেভাবে চলতেছে এটা দেখার বিষয় না। এবার আপনি আপনার মতো করে একটা পেয়ার সিলেক্ট করে নেবেন, আপনার যে পেয়ারটা পছন্দ হচ্ছে আপনি সেই পেয়ারটা এভাবে সিলেক্ট করে নেবেন, ইচ্ছা যে কোনো পেয়ার নিতে পারেন। এখন নেওয়ার পরে ধরেন এই পেয়ার নিচ্ছি, ফর এক্সাম্পল শুধু এই পেয়ারটা নিলাম। এখন নেওয়ার পরে দেখবেন যে 1 ঘন্টা যখন করবেন তখন এটা দূরত্বটা একটু বেড়ে গেছে, এই যে পাশের যে নাম্বার আছে এটা দূরত্বটা একটু বেড়ে যাবে। কিন্তু যদি আপনি এটা 1 মিনিট করেন তাহলে দেখবেন একটু কাছাকাছি লাগতেছে, এই যে একটু কাছাকাছি লাগতেছে, তাই তো? সো আমরা এই দূরত্বটাকে প্রথমে 1 ঘন্টা করে বাড়িয়ে দিব। তো আমি প্রথমে 1 ঘন্টা করলাম, করার পরে দূরত্ব বাড়িয়ে দিলাম। সো রুল নাম্বার 1। সেকেন্ড যে রুলসটা থাকবে সেটা হলো আমরা এইখান থেকে যে অ্যারো চিহ্ন আছে, এই যে অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করব। করার পরে আমরা চলে আসব হলো এই যে হরিজন্টাল যে লাইন আছে এটাতে ক্লিক করব। অনেকে মনে করবেন ভাই হরিজন্টাল লাইন টানাচ্ছেন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখাবেন, এটা তো আমরা অনেকেই জানি। ভাই আপনি যেটা জানেন সেটা বেসিক, আমি যেটা আপনাকে দেখাচ্ছি এটা অ্যাডভান্স, এবং এটা ব্যবহার করলে আপনি লস হইলে আমার চ্যানেল আমি ডিলিট করে দিব যদি আপনি আমার রুলস অনুযায়ী চলেন সেই ক্ষেত্রে। ওকে, সো এখন যেটা করবে এই যে হরিজন্টাল একটা লাইন নিলাম না, এই যে লাইনটা নিলাম, এটার থিকনেসটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে এইটার কালারটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন, কারণ এখানে আপনার অনেকগুলো লাইনের প্রয়োজন পড়বে। সো আমি প্রথম লাইনটা হলুদ দিয়ে শুরু করলাম। এবার একটু যদি খেয়াল করেন এই যে দূরত্বটা আসলো না, এইখান থেকে এইখানের যে দূরত্বটা, এইখানে আমি ধরে নিলাম 800 এবং এখানে ধরে নিলাম 1000, প্রথম দুইটা আমি বাদই দিলাম বোঝার সুবিধার্থে। সো এই দূরত্বটা আমরা মিডল পয়েন্টে, মানে এই দূরত্বটা মার্চ করব, মানে রাউন্ড নাম্বারকে আমরা মার্চ করব। সেটা হলো এইখানে যদি এটাকে স্ক্রল করি তাহলে একটু ভালো করে খেয়াল করবেন যে সাইডের দিকে কিন্তু আপনার নাম্বারটা মুভ করতেছে। একটু খেয়াল করবেন যে আমি আবারও স্ক্রল করতেছি, দেখেন সাইডের দিকে নাম্বারটা এই যে মুভ করতেছে। ওকে, সো আপনার প্রথম কাজটা হবে কি, এই যে নাম্বার মুভ করতেছে এইটাকে ধরে আপনার যে ক্যান্ডেল চলতেছে রাইট নাও, 1 ঘন্টার যে ক্যান্ডেল চলতেছে বা যে ক্যান্ডেলটাই চলুক যেটা রাউন্ডের মিডলে আছে, মানে এইটা এবং এইটার মধ্যে যেটা আছে এর পাশাপাশি আমরা যাব, উপরে যাব না নিচে যাব না। ওকে, সো এখন যেটা করব আমরা এই যে রাউন্ড নাম্বারটা আছে যেহেতু নিচের দিকে এইটা প্রথম, সো আমরা কি করব 49,800 নিব। সো আমরা এখান থেকে এটা স্ক্রল করলে 800 যখন চলে আসবে, একটু ভালো করে খেয়াল করেন 810, 808 এই জাস্ট মেজারমেন্ট হলে হচ্ছে, 806 মেজারমেন্ট হলে হচ্ছে, একদম পারফেক্ট না হলে হবে। সো এখানে খেয়াল করেন 806, তার মানে এখানে একটা নাম্বার আমরা মিলাইছি। এখন যেটা করব এই যে হরিজন্টাল লাইনটা আছে এইটাকে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কপি অপশান আছে, কপিতে ক্লিক করব, করে উপরে নিয়ে যাব। এখন উপরে কত ছিল, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু 1000 আছে, এই 1000-এর সাথে আমরা প্রথমে এটাকে মিলাবো। ওকে, সো আমি এটাকে আবারও রাউন্ড দিয়ে টানতেছি এবং টানার পরে ওই যে 1000 চলে এসে 1006, তার মানে এদিকেও 6 রেখেছিলাম ওদিকেও 6, মেজারমেন্ট মিলে গেল।
সো প্রথম রুলস আমার 1 ঘন্টা করা, সেকেন্ড রুলস হলো 2টা হরিজন্টাল লাইন নেওয়া, যেটা ক্যান্ডেল চলতেছে এর পাশে যেগুলো আছে, মানে এইটার ডিপ ধরতে গেলে এই দিকেই আছে। সো আমি উপরে কিন্তু 1200-তে গেলাম না, সো আমি নিচে 800 প্লাস 1000 এইটার মিডল পয়েন্টটা নিয়ে নিলাম, উপরে একটা নিয়ে নিলাম, নিচে একটা নিলাম। সো এটুকু বুঝতে পেরেছেন। এবার আবার আসতে হবে আপনার এই যে ইন্ডিকেটারের অপশান, মানে এই যে অ্যারো চিহ্ন আছে ড্রয়িং, এটাতে আসতে হবে। আসার পরে ডেট অ্যান্ড রেঞ্জ, আমি দেখেন আপনাকে বেসিকভাবে বোঝাচ্ছি, আপনি যত প্র্যাকটিস করবেন তত অ্যাডভান্সে চলে যাবেন অটোমেটিক্যালি। ডেট অ্যান্ড রেঞ্জের একটা ক্লিক করবেন, করার পরে এখন আপনি যেটা কাজটা করবেন সেটা হলো এই ডেট অ্যান্ড রেঞ্জটা নিয়ে আসার পরে এই যে উপরের যে দাগ, এইটার উপরের দাগের সাথে এই দাগটা মিল থাকবে এবং এই নিচের দাগের সাথে এই দাগটা মিল থাকবে, জাস্ট এইটুকু বুঝে নেন। ওকে, সো আমি যেটা করবো এটাকে টেনে ধরে এই যে উপরেরটা এভাবে টেনে ধরে উপরেরটার সাথে মিলাই দিব এবং নিচেরটা টেনে ধরে এভাবে টেনে ধরে আমি নিচেরটার সাথে মিলাই দিব। দিলে দেখবেন যে এইখানে মিডল পয়েন্টে আপনার একটা দাগ দেখা যাচ্ছে, এই দাগটা আপনার ইম্পর্টেন্ট। সো আপনি আবার যেটা করবেন, আর একটা হরিজন্টাল লাইন এখান থেকে কপি করে নেবেন। এবার কপি করে নেওয়ার পরে এই মিডল পয়েন্টে রাখবেন, একদম মিডল পয়েন্টে রেখে দিবেন, মানে এই যে দাগটা এটার মিডল পয়েন্টে রাখবেন এবং এইটার কালারটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, যদি আপনার বোঝার সুবিধাতে যেটা আপনার সুবিধা হয়। সো আমি এখান থেকে এটার কালার চেঞ্জ করে আমি অন্য কোনো একটি পারফেল টাইপের কালারটা আমি এখানে দিয়ে দিলাম। এখন যেটা করবেন, এটা আপনার অলরেডি তৈরি হয়ে গিয়েছে আপনার থিম। এখন যেটা করবেন, এই যে হরিজন্টাল লাইনটা আছে এইটা আবার নিচের দাগে নিয়ে আসবেন। সো নিচের দাগে নিয়ে আসলে এইখান থেকে কিন্তু আরেকটা লাইন আপনি টানতে পারতেছেন। সো আবার একটা হরিজন্টাল লাইন নেবেন, কপি করবেন, করার পরে এই দাগে এসে আবার এই মিডল পয়েন্টের দাগে এসে রেখে দিবেন এবং এটার কালারটা চেঞ্জ করে দিবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এবং এই হরিজন্টাল লাইনটাকে এটাকে এখানে রাখার পরে এই যে ডেট অ্যান্ড রেঞ্জ আছে এটাকে আবার টেনে উপরের লাইনে চলে যাবেন। উপরে গেলে ওইটার আবার যে মিডল পয়েন্ট আছে, যেহেতু এখানে হলুদ মানে এই যে কালারটা দিচ্ছেন বেগুনি কালার, এইটাকে টেনে আবারও গ্রিন কালারটাকে আপনি আবার উপরে দিয়ে দিবেন। দিলে আপনার এই ডেট অ্যান্ড রেঞ্জটা আপনি এখান থেকে বের করে এটাকে কেটে দিবেন। এখন যেটা হলো আমি আপনাকে একটু বুঝাই দেই। প্রথমত হলো এটা আপনার রাউন্ড নাম্বার, এই নিচেরটা আপনার রাউন্ড নাম্বার, উপরেরটা আপনার একটা রাউন্ড নাম্বার। ক্যান্ডেল যেদিক যাক যাক আপনার জাস্ট একটু বুঝে নেই। এই দুইটা রাউন্ড নাম্বারের প্রথম রুলস হলো 1 ঘন্টার ক্যান্ডেল করলাম, নিচের রাউন্ড নাম্বার উপরের রাউন্ড নাম্বার মিডল পয়েন্ট করলাম এবং এই দুইটার মিডল পয়েন্ট করলাম এইটা, আবার এইটার আর এইটার মিডল পয়েন্ট করলাম এইটা এবং এইটার মিডল পয়েন্ট করলাম এইটা। তার অর্থ হলো প্রত্যেকটা একটা মিডল পয়েন্ট হয়েছে। সো এখানে একটা ছোটো ছোটো গ্যাপ, এখানে ছোটো ছোটো গ্যাপ, এখানে ছোটো ছোটো গ্যাপ, এখানে ছোটো ছোটো গ্যাপ। সো আর আমার এক্সট্রা কোনো ফ্যাসিলিটির প্রয়োজন নেই। এখন আমি যেটা করব এটাকে কেটে দিব। এখন আপনি 1 মিনিটের ক্যান্ডেল আসেন আর 5 মিনিটের আসেন আর 3 মিনিট আসেন, ডাজন্ট ম্যাটার। সো আমি এখান থেকে 1 মিনিট আসে আপনাকে বুঝাচ্ছি। এবার আপনি এটাকে ছোট করেন। প্রথমে কি বলছিলাম যে নিচের দুইটা হলো 1 ঘন্টার রাউন্ড নাম্বার এবং তার মিডল পয়েন্ট আছে কিন্তু এই দুইটার মিডল পয়েন্ট আর এই দুইটার মিডল পয়েন্ট আছে এইটি। সো এখন আমরা যেটা করব, এবার দেখব যে কোন জায়গা থেকে মার্কেট জাস্ট টাচ করতেছে। এখন হলো খেলা শুরু। একটু ভালোভাবে খেয়াল করেন, এইখানের আপনার রাউন্ড নাম্বারটা উপরের দিকে গেছে গ্রিন ক্যান্ডেল, এইখানে রাউন্ড নাম্বার উপরের দিকে গেছে গ্রিন ক্যান্ডেল, এ টাচ করে নিচে আইছে এখান থেকে রেড ক্যান্ডেল। সো ব্যাপারটা হলো যে আপনি পিওরভাবে হরিজন্টাল লাইন টানতে পারেন না, কিন্তু এই রাউন্ড নাম্বার ফলো করলে প্রত্যেকটা টাইম আপনার মার্কেটে রাউন্ড নাম্বারকে রেসপেক্ট করে। আপনি যদি ভালো করে খেয়াল করেন আপনি দেখতে পাবেন যে প্রত্যেক জায়গায় আপনার এই রাউন্ড নাম্বারকে মার্কেট রেসপেক্ট করতেছে, কারণ এইটা হলো মার্কেটের রুলস। মার্কেট চলে হলো গাণিতিকভাবে। সো এর এই রাউন্ড নাম্বারকে 100% ম্যাচ করতে হবে। তার অর্থ কি, যদি আপনি দেখেন যে এইখান থেকে আপনার রাউন্ড নাম্বারকে ব্রেক করছে, মানে এই দাগটাকে ব্রেক করছে, তার অর্থ আপনি নিচের দিকে ট্রেড নিয়ে নেবেন। এখন আপনি কিভাবে ট্রেড নেবেন আমি আপনাকে বুঝাই। আপনার অ্যামাউন্ট আছে $30, আমি ধরে নিচ্ছি আপনার অ্যামাউন্ট $30। সো আপনি যেটা করবেন $30 অ্যামাউন্ট, তো আপনি এখান থেকে প্রথম ট্রেড নেবেন $2। এই ক্যান্ডেল দিয়ে বুঝাচ্ছি, এই ক্যান্ডেল দিয়ে বুঝাচ্ছি যে রাউন্ড নাম্বার ব্রেক করলো, আপনি $2 ট্রেড নিলেন, আপনি প্রফিট করছেন, তাইলে স্টপ। এখন এই ক্যান্ডেল দিয়ে বোঝায় রাউন্ড নাম্বার উপরে গেছে, আপনি আপে গেছেন, আবার $2 প্রফিট করছেন, আপনি এখানে স্টপ।
এই ক্যান্ডেল দিয়ে বোঝায়। এখান থেকে রাউন্ড নাম্বার নিচে আসছে, আপনি ডাউনে নিচ্ছেন, প্রফিট করছেন, স্টপ। সো ওভারঅল যখন আপনি প্রফিট করবেন, স্টপ করবেন, লস হইলে আপনি ওয়ান স্টেপ করে মার্টিঙ্গেল নেবেন, তার বেশি জীবনেও নেবেন না। এই রুলস যদি ফলো করেন, আপনার লস হইলে আপনার টাকা আমি দিব। এবার আপনি জাস্ট একটু ভালোভাবে এই রাউন্ড নাম্বারটাকে আপনার মার্কেটের সাথে আঁকায় আপনি একটু বসে বসে কিছু সময় দেখেন তো যে আপনার প্রত্যেক জায়গায় আপনার রাউন্ড নাম্বার আপনাকে রেসপেক্ট করতেছে কিনা। দেখবেন এভরি সিঙ্গেল টাইম আপনার এই রাউন্ড নাম্বার আপনাকে রেসপেক্ট করবে। এবার দেখেন উপরে কিন্তু অনেক জায়গা আছে, আমরা এই জায়গাও ট্রেড নিব না, আমরা কিন্তু এই নিচের দিকে যে জায়গা আছে আমরা এই কোনো পজিশনেও ট্রেড নিব না। শুধুমাত্র এই রাউন্ড নাম্বারের মধ্যে যদি আমরা কোনো জায়গায় পজিশন পাই তাহলে ট্রেড নিব, নাহলে ট্রেড নিব না। আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনি প্রত্যেকদিন প্রফিট করতে পারবেন। এবং আপনি যদি আমার গ্রুপে আসেন, এই প্রত্যেকটা রুলস ফলো করেন, তারপর যদি আপনি লস করেন